হ্যালো হ্যালো, সালাম আলাইকুম রহমতুল্লাহ। কিতা হবো হিনা হিনা খে কোন জায়গাত ও সব বাই দিলাম। আমরা সেটা রাখতে দেখতাম এটা সবাই দেখা সবাই সালাম ও শুভেচ্ছা। কেটা করা সব ভালো আছেন নি? আজকে এটা পৌষ সংক্রান্তি এটারে হয় আকে যেটাকে ও বা তিলক দা কি আমি লাইভও আছি আমরা সিলেটি আনন্দ পেয়েছ থাকি লাইভও আছি। হ্যাঁ মনে হইলে সবথেকে ভালো লাইভ হইব। আচ্ছা পৌষ সংক্রান্তি কিটা তুমি একটু কইবা বক্তব্য, আমি মানে আসলে এই জিনিসটা তুলিয়া ধরবো, বুঝছো না কিটা হয়েছে, তুমি বাদে একটু বক্তব্যটা কইবা। আমরা ঐতিহ্যবাহী খালাসাদ বাড়াই গিয়ে নিয়ে যা জায়গাতে অনুষ্ঠিত লাইভও আছে, লাইভও সরাসরি বহুত দেখরা বিদেশ থেকে। না না আমি খালি ভিডিওতে আছি, তো বিদেশ থেকে অনেকে দেখরা একবারে সরাসরি লাইভ দেখরা টিভি লেখা নাকি। ও মনে হয় শেষ টান মনে হয় না, আমার এক ভাই আমার লগে আছেন, তার নাম তন্ময় পাল চৌধুরী। তো আসলে এই জিনিসটা কি মানে পৌষ সংক্রান্তিটা কিতা একটু কইবা আর কি,
আমার ভিউয়ার সকল আছেন বিদেশে বিদেশে বহু জায়গা থেকে আসলে এই জিনিসটা তোমার পরিচয় বলা কইবা আর কি হইয়া বাদে কইবা হ্যাঁ ওটা না ও স্পিকারটা খালি জাস্ট তোমার মুখের সামনে ও ধরে ও মাতিলা ও কইয়া ও কইলা ও ধরে ও মাতিলা ওকে হ্যাঁ আমি তন্ময় পাল চৌধুরী পেশায় শিক্ষকতা এবং নাট্যকর্মী হিসেবে আছি তো পৌষ সংক্রান্তি বিষয়টা সিলেটি ভাষা হ্যাঁ পৌষ সংক্রান্তি বিষয়টা যেটা হইল গিয়া পৌষ মাসের শেষ যেদিন এই দিন এই উৎসবটা পালন করা হয় ঘরে ঘরে পিঠা পুলি বানানি হয় আর আমরা দাসগ্রাম খালাসানবাড়ি যেটা বিষয় হয় এটা প্রতি বছরই যেটা হয় ভোরবেলা বিভিন্ন ঘরের মানুষগুলা একখানো জড়ো হইয়া তারা ভোরেই এই খের দিয়া আগুন ফুরায় তারপরে এখানে তারা খুব আনন্দ করে তারপরে স্নান টান করিয়া ভোরের দিকে নগর কীর্তন বাড়ায় প্রতি ঘরে ঘরে যায় সেখানে গান কীর্তন হয় তারপরে এটা খালাসানবাড়ি মন্দিরও ইয়া শেষ হয় তারপরে বিকালবেলা এখানে যেটা ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব হয় এবং মেলাও হয় এটাই হইল গিয়া বেসিক্যালি মানে বেসিক্যালি যে জিনিসটা পৌষ সংক্রান্তি সেটা হইলো পৌষ মাসের শেষে একটা প্রাণের আনন্দ উৎসব হয় এটাই এটা রথ এখানে 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 শ্রীকৃষ্ণ ভগবানের বিগ্রহটা নিয়ে রথটা পরিক্রমা করা হয় এবং এই পুরা মন্দিরটা পুষ্কুনির পার গেরিয়া 7 বার প্রদক্ষিণ করা হয় এবং প্রদক্ষিণের পূর্বে নিশ্চয়ই দেখা গেছে গান হয় তারপরে প্রদক্ষিণ তারপরে আবার গান দিয়া লুটার মাধ্যমে শেষ হয় পিঠা উৎসব এটাই অবশ্যই পিঠার দাওয়াত রইল নিমন্ত্রণ রইল আর এদিন প্রত্যেকের গড়ই যার যার সাধ্য মতো নানা রকম পিঠা যেমন ফুলি পিঠা ফাটি সাপটা হ্যাঁ আলুর পিঠা এরকম বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় ওটা আগামী রবিবার থেকে রবিবার থেকে এটা বাসুদেব বাড়ি তো বাসুদেব প্রাঙ্গণ এটা প্রতি রবিবার হয় এই মাসব্যাপী ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা থ্যাংক ইউ ভিউয়ার্স সকল আপনারা সবে দেখলা কি আমরা তন্ময় পাল চৌধুরী তার বাড়িও জায়গাতো আকে তাই এই মন্দিরের একটা দায়িত্ব আছে নাকি এই জায়গাতে একটা অনুষ্ঠান হয় আকে এটা প্রতি বছর আকে আমরা ছোট থাকতে হয় না দেখি আর হিন্দুদের একটা ধর্মীয় উৎসব তো এখানে ইয়ে উপলক্ষে কিছু মেলার আয়োজন হয় আর কি প্রায় ছোট ছোট মেলা হয় মেলাতে অনেক মানুষ আছেন অনেক মুসলিম হিন্দু অনেকে আছেন ও আমার এক ভাই তাই চানাচুর লই আইরা আপনার উদ্দেশ্যে তাই চানাচুর খাওয়াইবা একলা একলা তাই না বা খাওয়াইয়া যাও এদিকে এটা টান নাকি শেষ হয়ে গেছে আবার না সরি টান রয়েছে এখনো টান আর আপনারা দেখানোর চেষ্টা করলাম না টান শেষ হয়ে গেছে অলরেডি টান থেকে এখন নামি যাইরা আমি আপনার উদ্দেশ্যে কইতাম স্যার যে কিদা অবস্থা ভালো আছেন ওবা পিঠা চিরার দাওয়াত নাইনি আমি সরাসরি লাইভ করি আর আমার দর্শক সকলে সবাই দেখরা পিঠার দাওয়াত দিবানি আমার এক বন্ধু পিঠার দাওয়াত দিলাও সবারে তারেক আজিজ ভাই আছি আমার বাড়ির সামনে একটা মন্দিরও আছি এটা দাসগ্রাম খালাসাদ বাড়ি মিলন মন্দির আর কি ওই জায়গাতে আছি আর কি এখন যাইমো মেলার দিকে এনে পূজা পর্বর অনুষ্ঠান আর কি চলব আর
আচ্ছা ও আমার এক ভাই এনএলএ পুলিশ ইন্সপেক্টর আমার এক বন্ধু আমি লাইভও আছি আমি লাইভও আছি অনুষ্ঠানটা লাইভ করি আর বহুত মানুষের দেখরা কিন্তু এটা আমার একটা পেজও থাকি সিলেটি আনন্দ নিয়ে বড় সমস্যা না ও আমার এক বেয়াই আর কি তাই না আইসো মেলা থাকি লাইভ বারইয়া সব দেখুন লাইভ হই যায় মরণ কোন দিন হইতো ও মরণ তুমি যেদিন মরবে এদিন সরাসরি লাইভ করবো এখন তার জমার কোনো আছে নি মার মারি কে ও জামা তো টাকা লইয়া মাসুর তেলুগা খাজা আগামী কালকে দেখিয়া মানে গুড্ডি দেখলাম গুড্ডি আছে আগামী কালকে থেকে গুড্ডি গুড্ডি আগামীকালকে থেকে রবিবার নিয়ে শুরু গুড্ডি আপনারা যারা দেখরা তারা লাইভ এবং কমেন্ট করিয়া শেয়ার করবা লাইক এমন কমেন্ট দিয়া আর কিতা করা কিলা কিতা সিস্টেম সব ভালো আছেন নি চটপটির দোকান জালমুড়ি আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে খুব ভিড় আর কি দেখানে যান না এটা আমার না আমি যদি হই আমরা কেন উস্তান করছনে আরে কাজ প্রচুর দর্শক আসলে হান্ডি বেসন তো মনে আছে না ছোট থাকতে গুড়া কিনতাম মাইল লাগছে না ভাই আসলে প্রচুর মানুষ সকল কথা লাগে জন অবস্থা আর কিতা খবর আর কিলা সবে কিতা করে আরো একটু সামনে দিয়ে যাইমো গেলে আপনারা অন্য কিছু দেখানোর চেষ্টা করবো আগে আর কিছু দেখানো যায়নি মন্দির আছে এটা রিয়র অনুষ্ঠান হইব পূজার অনুষ্ঠান আছে পূজার গুণা কীর্তন গাওয়ার বুঝছেন এর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আমি এখন থেকে কোনো বাদি ফিটা উঠা খাওয়া দেয়নি ফিটা খাওয়ার দান্দা করতে হইব আছে ফিটা উঠা খাওয়া দেয়নি
ওকে তে ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।